এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন রিপোর্টার মনির হোসাইন এবং চাঁদপুরে আছেন ফারুক আহমদ। আমরা সরাসরি শুরুতে যাব মনিরের কাছে। হামের সবশেষ পরিস্থিতির কথা যদি বলতে চাই, এখনও ঊর্ধ্বমুখী এই গতি, বিশেষ করে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর যেই সংখ্যা সেটি কিন্তু বাড়ছে। আমরা গত 24 ঘন্টায় এই রাজধানীর ডিএনসিসি হাসপাতালেও ভর্তি হয়েছে নতুন করে 111 রোগী এবং সে সঙ্গে কিছুটা স্বস্তির খবর যদি বলতে হয়, সুস্থ হওয়ার যেই সংখ্যা সেই সংখ্যাও কিন্তু বাড়ছে। আজকে 81 জন রোগী সুস্থ হয়ে এই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এবং চিকিৎসকরা যেটি বলছেন যে জটিলতার কারণেই আসলে বেশিরভাগ শিশুর মৃত্যু হচ্ছে এবং যাদেরই মৃত্যু হয়েছে তাদের শুধু হাম কিংবা হামের কারণে মৃত্যু হয়েছে এই সংখ্যা খুবই কম। মৃত্যু হয়েছে শরীরের যে অন্যান্য যে জটিলতাগুলো আছে সেই জটিলতাগুলো বাড়ার কারণে, বিশেষ করে ব্রেইনের এক ধরনের সংক্রমণ এবং নিউমোনিয়া, হার্টের ছিদ্র, এই সম্পর্কিত যেই সমস্যাগুলো আছে সেই সমস্যার কারণেই মৃত্যু ঘটছে। এবং এরই মধ্যে জানিয়ে রাখতে চাই, আগামীকাল সারা দেশে একযোগে শুরু হচ্ছে বিশেষ টিকাদান ক্যাম্পেইন এবং সেই টিকাদান ক্যাম্পেইনে 6 মাস থেকে 59 মাস বয়সী সব শিশুকেই টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা এবং চিকিৎসকরা বলছেন যে যদি এই টিকাদান কর্মসূচি ঘরে ঘরে সফল করা যায় তাহলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই যে এই হামের প্রাদুর্ভাব সেই প্রাদুর্ভাব কমে আসবে। তো এই ছিল রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ খবর। আমরা যেতে চাই চাঁদপুরে, সেখানে আছেন সহকর্মী ফারুক আহমদ। চাঁদপুরে হামের পরিস্থিতি আরেকটু অবনতি ঘটেছে। আমরা যদি গত 24 ঘন্টার হিসেব করি তাহলে চাঁদপুর যেই 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটি আছে সেখানে হাম রোগে আক্রান্তদের যে শিশুরা আছে তাদের জন্য যে বিশেষায়িত ওয়ার্ডটি আছে সেখানে 14টি আসনের বিপরীতে অর্থাৎ শয্যার বিপরীতে এখন 34টি শিশু তারা ভর্তি আছে। আমরা যদি বলি যে গত মাঝখানে চাঁদপুরে হাম পরিস্থিতি কিছুটা উন্নতি হলো, এখন আবার সেখানে কিন্তু একটা অবনতি ঘটেছে, যে কারণে আমরা বলতে পারি যে প্রচুর রোগী ভর্তি হচ্ছে। এর মধ্যে আমরা একটু স্বস্তির খবরও আছে, অর্থাৎ 24 ঘন্টায় 17 জন শিশু তারা সুস্থ হয়ে ফিরে গেলেও আবার নতুন করে 11 জন শিশু রোগী ভর্তি হয়েছে যারা পুরোপুরি হামের প্রকোপে আক্রান্ত হয়েছে। অর্থাৎ আমরা যদি বলি যে চাঁদপুরে এই মুহূর্তে চাঁদপুর জেলার যে পরিস্থিতি আছে সেখানে এই হাসপাতালে গত 30 মার্চ থেকে এখন পর্যন্ত 174 জন শিশু যারা হামের উপসর্গ দিয়ে ভর্তি হয়েছিল তার মধ্যে এই মুহূর্তে 34 জন আছে। আর যদি আমরা জেলা চিত্র তুলে ধরি সেখানে চাঁদপুরে এখন পর্যন্ত হামের যে নমুনা পরীক্ষা করা হয়েছে 340 জনের, তার মধ্যে 52 জনের হামের পজিটিভ ধরা পড়েছে। আর একটি তথ্য জানিয়ে রাখি যে আগামীকাল থেকে চাঁদপুর এবং চাঁদপুরের পাশের হাইমচর উপজেলায় এই টিকা কার্যক্রম চালু থাকলেও আগামীকাল থেকে চাঁদপুরে 8 উপজেলায় একযোগে 3,20,000 শিশুকে টিকা দেওয়ার একটা কার্যক্রম হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। তো আমার কাছে এ ছিল চাঁদপুরের যে হাম পরিস্থিতি, সেই পরিস্থিতি দিয়ে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত হয়েছিলাম চাঁদপুর এবং তার আগে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে।